ছাত্ররা কখনো থেমে থাকে না। আমরা এখানে আমাদের নিজেদের জন্য আসি নাই কেউ, আমরা আসি আমাদের সহপাঠী, আমাদের ভাই, আমাদের বোনদের কথা চিন্তা করে। বিকেলের দিকে কিছু স্টুডেন্ট, জানি না তারা কোন দলের স্টুডেন্ট হবে, তারা আমাদের সাথে এসে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। আমরা আজকে অনেক সংগ্রামের পর আজকে আমরা বিজয় অর্জন করেছি। আন্দোলনের পর তাদের সফলতা নিয়ে তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসেছে। আমরা দেখেছি তারা আনন্দ মিছিল করেছে। আমরা তাদের সাথে কথা বলতে চাই। আজকে আপনারা যে আন্দোলন করেছেন, দাবি কতটুকু মানা হয়েছে? আমাদের দাবি সম্পূর্ণ মানা হয়েছে, এখন শুধু আমরা লিখিত বিজ্ঞাপন অপেক্ষায় আছি। অনেকেই আবার আছে যারা পরীক্ষা দিতে চায়, তারা আন্দোলন করতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্যে বলবো, আমরা এখানে আমাদের নিজেদের জন্য আসি নাই কেউ, আমরা আসি আমাদের সহপাঠী, আমাদের ভাই, আমাদের বোনদের কথা চিন্তা করে। অনেকেই আছে যারা অসুস্থ, আমরা তাদের কথা চিন্তা করে আমরা আন্দোলনে নামছি, ঠিক আছে। এখন তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যে ডিসিশনটা নিচ্ছি সবাই যে পক্ষে আছে এইটা মেনে নেওয়ার জন্য। আমাদের যারা বন্ধুরা রয়েছে হসপিটালে ভর্তি, তাদের সাথে আমরা কথা বলেছি। সরওয়ার্দী হসপিটাল, চক্ষু হসপিটাল সহ পঙ্গু হসপিটাল আমরা গিয়েছি, ওদের সাথে কথা বলেছি। ওরা আমাদেরকে জানিয়েছে যে ওরা পরীক্ষায় বসতে পারবে না আগামী 11 তারিখ। ইভেন কি তারা আমাদেরকে আরও জানিয়েছে, যদি তোমরা পরীক্ষায় বসো, আমরা বসলাম না। পরবর্তীতে যখন কোনো একটি ফলাফল প্রকাশ করা হলো, আমরা কোথাও ইন্টারভিউ দিতে গেলাম, তখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে যে ওরা পরীক্ষা দিয়েছে, তোমরা বিকল্প পদ্ধতিতে মূল্যায়িত হয়েছো, তখন আমাদের প্রতি একটা বৈষম্য হবে। তাই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা পরীক্ষা যাতে না হয় সেই ব্যবস্থা করো। তাদের পরিপ্রেক্ষিতে, তাদের কথা চিন্তা করে আমরা আজকে মাঠে নেমেছি এবং সচিবালয়ে গিয়ে আমাদের আদায় আমরা করে নিয়েছি। আজকে আমাদের মধ্যে আমরা সকাল থেকে সচিবালয়ে শান্তিপূর্ণভাবে আমাদের কার্যক্রম চালিয়েছি, কিন্তু বিকেলের দিকে কিছু স্টুডেন্ট, আশা করি জানি না তারা কোন দলের স্টুডেন্ট হবে, তারা এসে আমাদের সাথে এসে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। আমরা তাদেরকে প্রতিহত করে সচিবালয় থেকে বের করে দিতে সক্ষম হয়েছি। এর মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্টদের পরিচয় দিয়েছি এবং আমরা সফলতা নিয়ে এখন আমরা রাজু ভাস্কর্যের সামনে চলে এসেছি। আমরা আজকে অনেক সংগ্রামের পর আজকে আমরা বিজয় অর্জন করেছি। আমরা সকাল থেকে এই আন্দোলনের মাধ্যমে, শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার মাধ্যমে আমরা আরো 3 দিন পর্যন্ত এই আন্দোলন করেছি এবং আজকে আমরা সফল হয়েছি। যারা পরীক্ষা দিতে চায়, তারা নিজ স্বার্থে পরীক্ষা দিতে চায়। তাদের অধিকাংশের এসএসসির রেজাল্ট খারাপ। এখন আমি বলতে চাই, তারা যদি 45 মার্কের পরীক্ষায় তাদের খারাপ হয়েছে, তারা কিভাবে এইচএসসিতে ভালো রেজাল্ট আশা করে? আর তারা নিজ স্বার্থে পরীক্ষা দিতে যাচ্ছে, এছাড়া আর কিছুই না, নিজের স্বার্থে পরীক্ষা দিতে যাচ্ছে। আর আমরা 90%-এর অধিক আমরা পরীক্ষা দিতে চাই নাই, কারণ আমাদের ভাইরা হসপিটালে। আমরা তাদের পরবর্তী প্রস্তুতি কি নেবেন? অবশ্যই অ্যাডমিশনের জন্য আমরা এখন চেষ্টা করব। আমাদের অ্যাডমিশনের সময় বাঁচলো, আবার পরীক্ষা নিলে আমাদের সেশন জটও লাগতে পারতো। 2019-এর কোভিড-19 ওইটার সেশন জট আজকেও হয় নাই। আজকে আবার সেশন জট লাগাইলে 25 যাবে, 26 ব্যাচ পর্যন্ত সেশন জট হবে। এখন আমাদের অ্যাডমিশনের জন্য আমরা টাইম পেয়েছি, এটার জন্য আমরা হ্যাপি। আজকে 24 ব্যাচ দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে। ছাত্ররা কখনো থেমে থাকে না।